সরকার চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবারই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ, পুরো এসআইআর প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয় তা নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে। সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও দেখা গেল সেই ছবি। ফর্ম 7 জমার মেয়াদ সোমবারই শেষ হয়ে গেছে, কিন্তু তা নিয়ে রাজনীতি চলছে পুরো দমে। এবার হুগলির বলাগড়ে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি, ধাক্কাধাক্কি, হাতাহাতি, সংঘর্ষ। বুধবার বলাগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। অভিযোগ, জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে নাম কাটতে চাইছে বিজেপি। আর বৃহস্পতিবার তৃণমূলের বিরুদ্ধে ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে একই জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে এসটি কেকে রোডের উপর এসে বিক্ষোভ দেখান দুই দলের কর্মীরা। আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসেছিল। আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম 7 জমা পড়েছে, যে অভিযোগকারী বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে তার বাড়ি হয়তো সেখানেই না, অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা। এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে। পরে পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে এসডিওর কাছে সময় নিয়েও দেখা না পাওয়ায় শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে সিপিএম। একই ছবি দেখা যায় পশ্চিম বর্ধমানের আসানসোলে। এসআইআর এর নামে মানুষকে হয়রান করা হচ্ছে, এই অভিযোগে আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ পথ অবরোধ করে সিপিএম। এদিকে একই অভিযোগে রাজারহাট বিডিও অফিস অভিযান করে সিপিএম। রাজারহাট বিষ্ণুপুর বটতলা থেকে মিছিল করে বিডিও অফিসে আসে মিছিল। অফিসের মেন গেটে শুরু হয় বিক্ষোভ। এবিপি আনন্দ। বড় বড় চোখ, নরম মুখের আদল, এক্কেবারে যেন ছোটবেলার সেই পুতুল। এবার সরস্বতী পুজোয় প্রতিমার এটাই নতুন ট্রেন্ড। প্রযুক্তি আর কৃত্রিম মেধার যুগে তাল মিলিয়ে বদলেছেন বাগদেবীও। সোশ্যাল মিডিয়ায় এখন নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। তাতেই গা ভাসিয়েছেন 8 থেকে 80। পটুয়াপাড়াতেও এই কিউট সরস্বতীর চাহিদা তুঙ্গে। এআই জোয়ারের জল এসে পৌঁছলো কলকাতার বিভিন্ন পটুয়াপাড়ায়। পটুয়াপাড়ার নতুন ট্রেন্ড কিউট সরস্বতী। চাহিদাও আছে, খুব চাহিদা আছে, আরো চাইছে। আমার তো এখান থেকে তো প্রায় 20 কাস্টমার ফিরে গেছে, বলছে টাকা দিচ্ছি বানিয়ে দিন, বা টাকা দিচ্ছি এটা দিন, 500 টাকা বেশি দিচ্ছি এটা দিয়ে দিন। সরস্বতী পুজো এসেই গেল, দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। দাম বেশি হলেও অধিকাংশ ক্রেতারই ঝোঁক এই কিউট সরস্বতীতে। যুগের সাথে তাল মিলিয়ে এআই একটা ব্যাপার এখন একটু চলছে, তার সাথে এবার কিছুটা মানে পুতুল ডল টাইপের কিউট সরস্বতী এই ডিমান্ডটা এখন খুব বেড়েছে ইদানিং। সেই এতেই তারা মানে যারা মানে ইয়াং ছেলে তারা এই ধরনের সরস্বতীটাই বেশিটাই পছন্দ করছেন। ভক্তি, রীতি, সাবেকিয়ারার সঙ্গে আধুনিকতার মিশেলে এই কিউট প্রতিমা এবার সরস্বতী পুজোর বাড়তি আকর্ষণ। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।